আমার জন্ম হয়েছিল খড়ির ঘরে। খড়ি বলতে বোঝায় লাকড়ি। রংপুরে আমরা যেসব জ্বালানি কাঠ ব্যবহার করি কুড়াল দিয়ে চেরা, সেগুলিকে বলি খড়ি, এবং এগুলি একটা ঘরে রাখতে হয় কারণ বৃষ্টিতে যাতে ভিজে না যায়। তো আমার কল্পনা করতে পারি যে আম্মাকে আমার আতুর ঘর হিসেবে একটা খড়ির ঘর দেওয়া হয়েছিল, সেইখানে আমি জন্মগ্রহণ করেছি। কাজেই আমি খুব যত্নের সন্তান নই, কারণ এরই মধ্যে আমার 3টা সন্তান হয়ে গেছে। কারণ আমার যেহেতু আব্বার প্রথম স্ত্রীর সন্তান ছিল না, কাজেই আমাদের বাকি 3 ভাই বোন নিশ্চয়ই খুবই যত্নের আকাঙ্ক্ষার। তা আমারটা এসে হয়ে গেল খড়ির ঘর। আমি যেটা অভিযোগ করতাম, কারণ এটা আমার বড় ভাইরা আমাকে শিখিয়ে দিতেন, যে আম্মা আমাকে অতি ছোটবেলায় একটা মাদুরের মধ্যে সর্ষের তেল মেখে রৌদ্রের মধ্যে রেখে সিনেমা দেখতে সিনেমা হলে চলে গিয়েছিলেন। এটা সত্য কি মিথ্যা আমি জানি না, এগুলি আমার ভাইরা আমাকে ছোটবেলায় অনেক খেপাতো, তো এটা তাদের বানানো কথাও হতে পারে। কিন্তু এরপরে আমি নীলফামারী থেকে কবে রংপুরে এলাম জানি না, আমি শুনেছি যে যুদ্ধের মধ্যে তখন একটা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, ওই সময় আমরা চলে আসি। কাজেই আমার ধারণা যে খুব অল্প বয়সেই, কয়েক মাস বয়সের মধ্যেই আমরা রংপুরে চলে এলাম। এরপরে যে স্ট্যাটাসটা আমি লাভ করলাম সেটা হচ্ছে যে আমার 4 ভাই বোনের মধ্যে আমি ছোট, এবং অনেক দিন পর্যন্ত আমার 8 বছর বয়স পর্যন্ত আমি ছোট ছেলে ছিলাম। তারপরে আমার আরেকটা ভাই হয়। আচ্ছা। তো যেহেতু বাড়ির ছোট ছেলে, আমি সবার আদর একা খেয়েছি, মানে ছোট্ট ছেলে হিসেবে আমার আব্বার আদর, আমার আম্মার আদর, আমার 2 মা বলেছি, 2 মায়েরই আদর, এবং আমার ভাই বোনদেরও আদর। আমি প্রচণ্ড প্রচণ্ড আদর পেয়েছি, এটা এখন মনে পড়ছে এবং আমি একটু আবেগপ্রবণই বোধ করছি। এখন 2 মায়ের গল্পটা বলি। আমার 2 আম্মা, এবং 2জনই কিন্তু আমরা একই বাড়িতে, সবাই মিলে এক বাড়িতেই থাকতাম। এমন না যে ছোটো আম্মা এক বাড়িতে, বড় আম্মা আরেক বাড়িতে, তা না। এবং এই যে আমার নিজের মা, যেটা আমরা যাকে বলতাম ছোট আম্মা, তার একটার পর একটা বাচ্চা হচ্ছে, এবং 5টা বাচ্চা হলো। তো একটা 1.5 বছরের, তারপর আরেকটা বাচ্চা হলো। ওরা হয়তো 3.5 বছর, 1.5 বছর, আর একটা বাচ্চা হলো। এটা তো সব পিঠে পিঠে। এই বাচ্চাগুলোকে তো আমার নিজের মায়ের পক্ষে দেখভাল করা সম্ভব ছিল না। হ্যাঁ, আমার বড় মাই আসলে আমাদেরকে অনেক যত্ন করতেন। এটা আমার শৈশবের স্মৃতি মনে আছে, যে আম্মা ভাত মেখে লোকমা বানিয়ে আমাকে খাইয়ে দিচ্ছেন, বড় আম্মা। এটা আমি মনে করতে পারি। মানে বিষয়টা এরকম যে আপনি আসলে কখনো ফিলই করেন নাই যে মা বলতে আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা। হ্যাঁ, আমাদের 2জন আম্মা। কেন 2জন আম্মা এই প্রশ্ন আমরা করি নাই, 2জনই আম্মা, মানে 2জনকে সমানভাবে অনুভব করা। আমরা ছোট আম্মা বড় আম্মা বলতাম বটে, কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম ভূমিষ্ঠ হয়েছে এইসব ধারণা ছোটবেলায় ছিল না। ওই আব্বা চাকরি করতেন, বলতাম পিটিআইতে। আমাদের প্রথম বাসাটা ছিল পিটিআইয়ের পেছনে। ওইটা পিটিআই আসার জন্য 2টা বড় মাঠ পার হতে হতো। আমার মনে আছে আমি দৌড়ে এই পিটিআইতে আসতাম। খোলা মাঠ, আমরা বলতাম ওকড়া, চোরকাটা, পুরো মাঠ ভরা চোরকাটা থাকতো। একদিকে সটির বন, ওইখানে শিয়াল ডাকতো, বেজি তো থাকবেই, ফড়িং ভরে থাকতো মাঠে। আমরা বলতাম ফড়িংয়ের মেলা বসেছে, হাট বসেছে। যখন দৌড় দিতাম তখন কানের মধ্যে বাতাসটা এসে শোঁ শোঁ করে বাজতো। এই স্মৃতিটা খুব মনে পড়ে, এটা অকারণ। আরেকটা স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে ছোটবেলায় পাটখড়িতে আগুন লাগিয়ে আমরা খেলতাম। বিশেষ করে অন্ধকারের মধ্যে এরকম করলে ওই আলোটা একটা, এখন ফটোগ্রাফিতে ক্যামেরা নড়ে গেলে আলোতে যেটা হয়, একটা রেখা তৈরি করে। তো আম্মারা এটা পছন্দ করতেন না, কারণ তো বাড়িঘর তো কাঁচা, ঠিক আছে। আম্মারা বলতেন না না না, আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেললে রাত্রে বিছানা ভেজাবে। খুব কমন, একেবারেই খুব কমন, সবার ক্ষেত্রেই বোধহয় হয় গ্রামে এসব। হ্যাঁ, তারপরে আমরা পিটিআই এর ক্যাম্পাসে চলে এলাম, দোতলা বাসায়, কোয়ার্টার। আব্বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট হলেন। তারপর আমি ক্লাস 1-এ ভর্তি হতে পরীক্ষা দিতে গেলাম। আব্বার তো ওখানে আব্বারই স্কুল। আমাকে 2টো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এর মধ্যে একটা হচ্ছে 5 আর 3 যোগ করলে কত হয়। তো এটা আমি পেরেছিলাম, এটা আমার মনে আছে। তাহলে আমার রোল 1 হয়ে গেল। আমি খুব লক্ষ্মী ধরনের ছেলে ছিলাম। আচ্ছা, এখন এই ক্লাস 1-এ ভর্তি যে হলাম, এইটা হয়েছিলাম আবার বগুড়ায়। আব্বা আবার বদলি হয়ে বগুড়ায় এলেন, সোনাতলায়, সেইখানে। আচ্ছা। তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। আমার যেটা মনে আছে যে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস স্কুলে গেলাম।
কলেজ পাশেই একটা হাই স্কুল ছিল, তার পাশে আরেকটা কলেজ ছিল। কলেজ থেকে ছেলেরা আসতেন, এসে আমাদেরকে, প্রাইমারি স্কুলে পড়ি, 1-এ পড়ি, আমাদেরকেও বের করতেন। 2 লাইন হয়ে আমরা এই বড় ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিতাম। স্লোগান ছিল ভুট্টোর পেটে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। একদিন মনে আছে যে পুরো এটা একটা গ্রাম, ছোট্ট একটা বন্দর আর কি, পুরো গ্রামের সব দোকানে কালো পতাকা উত্তোলিত হলো। এখন ইতিহাসের সঙ্গে মিলিয়ে আমি বলতে পারি এটা ছিল 1971 সালের 23শে মার্চ, যেদিন পাকিস্তান দিবস ছিল, কিন্তু পাকিস্তান দিবস পালন না করে আওয়ামী লীগ ডাক দিয়েছিল যে কালো পতাকা তোলো। আচ্ছা। আর বঙ্গবন্ধু তো ওই সময় খুব স্লোগান যে বাঁশের লাঠি তৈরি করতে হবে, সবাই একটা করে বাঁশের লাঠি তৈরি করলো, আমরাও তৈরি করেছিলাম। করে আমাদের ডাক বাংলোতে জনসভা হলো, সেই জনসভায় গিয়েছিলাম। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হলো, প্রথম হলো যে একদিন হঠাৎ করে আমরা পালাতে শুরু করলাম কোয়ার্টার ছেড়ে, কারণ মিলিটারি আসছে। তো আমরা পালিয়ে, একটা বিল ছিল, বিল পার হয়ে আমাদের যারা ঝাড়ু দেন জমাদার, আমরা বলি মেথর, ওদের যে পাড়া, সেই পাড়াটায় গেলাম। পরে জানা গেল যে এটা মিলিটারি আসেনি, আসলে মুক্তিবাহিনী ট্রেনে করে যাচ্ছিল। এখানে একটা খুব সুন্দর ছোট্ট রেলওয়ে স্টেশন ছিল। কিন্তু আমাদের বাসায় আব্বা আম্মা এরা সিদ্ধান্ত নিলেন না, এখানে কোয়ার্টারে থাকা তো প্রশ্নই আসে না, চাকরি বাকরি করার প্রশ্ন আসে না। ফলে আমরা ওখান থেকে ছেড়ে আমরা একটা গ্রামের ভিতরে আশ্রয় নিলাম আর কি। তখন আপনি ক্লাস 1-এ পড়েন? ক্লাস 1-এ পড়ি, তারপরে তো ক্লাস আর হলো না। রাইট। 71 সালের এসব স্মৃতি মনে আছে। খুব খেলতাম আমরা, কারণ ক্লাস তো নেই, স্কুল নেই, গ্রামের মধ্যে একদম অজপাড়াগা। আমাদের খেলা ছিল মিলিটারি, মুক্তিযোদ্ধা, এবং একদল হতো জাতিসংঘ, 2, সব শিশু কিন্তু। তো আমরা রাস্তার এপারে একদল, ওপারে একদল, যে আগে মাথা তুলবে তাকে দেখা মাত্রই গুলি করতে হবে, গুলি করলে সে মরে যাবে, এই হচ্ছে খেলা। আবার এই খেলার মধ্যে কে জিতলো কে হারলো তো নির্ধারণ করা মুশকিল, কারণ মুখ দিয়ে শব্দ করে গুলি, তো হাতে একটা হয়তো পাটখড়ি। তখন জাতিসংঘ সিদ্ধান্ত দিত যে না, ও মারা গেছে, ও মরা, তুই মরা। একদিন মনে আছে যে আমাদের বিলের ওই পারে পাকিস্তানি সৈন্যরা এবং রাজাকাররা একটা বাড়ি অ্যাটাক করতে এলো। ওরা 2 ভাগ, আমরা এই পাশ থেকে ওই পুকুরের মধ্যে ঢুকে মাথাটা অল্প অল্প করে তাকিয়ে দূর থেকে দেখছি, বিলের এই পারেও আমরা। প্রথমে তারা 2 ভাগে হয়ে পুরো বাড়িটা ঘেরাও করলো, তারপর বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র লুট করলো, কিছু গরু ছাগলও যাওয়ার সময় নিয়ে গেল। আর্মিরা? আর্মি ছিল কিনা আমি জানি না, রাজাকার ছিল বোধহয়। আচ্ছা। আর আমাদেরকে যখন দেখলো যে আমরা এই পাশ থেকে দেখছি বিলের পরে, ওরা আমাদের দিকে বন্দুক তাক করলো, আর আমরা সবাই পুকুরের মধ্যে ঝাপ করে নেমে গেলাম। পুকুরের মধ্যে নামলে দেখাও যাবে না, গুলি লাগবেও না। আমরা মোটামুটি ট্রেন্ড, তো আমরা ক্রলিং করা শিখেছি। তারপর সত্যি সত্যি একদিন আমাদের পাড়ায় মিলিটারি আসবে, আমরা পালিয়ে রাতের বেলা অন্ধকারে অন্যখানে চলে গেলাম।